একটা সময় আমি অফিস থেকে ফিরছিলাম, আধ ঘন্টা বিটি রোডে দাঁড়িয়ে থাকলাম। রাস্তায় দেখলাম সব তারা মারালো খচাখচ লালিপপ লাগালু করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছে। আমরা গণেশ পুজো করি, কদিন পরেই করব। গণেশ ঠাকুর আসবেন, সঙ্গে কলা বউ আসবেন, তাহলে তফাৎ তো আছে। বাংলা একখানা কথা আছে, বহুদিনকার প্রবাদ, যে কার্তিক ঠাকুর হ্যাংলা, কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। মানেটা কি? মা দুর্গার যে পুত্র সন্তান যারা, তার মধ্যে কার্তিক আর গণেশের মধ্যে ফারাক আছে। কার্তিক ঠাকুরের আলাদা করে পুজো হয়। সব ভুলে যাচ্ছি, সব ভুলিয়ে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের মাটিতে আমাদের ডাক্তার বোনের ধর্ষক এবং খুনি যে বাঙালি নয়, এটাও ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত যারা করছে, তারা জাতিদ্রোহী ছাড়া কি? তারা জাতিদ্রোহী ছাড়া কি? অথচ আমরা যদি অন্য রাজ্যের দিকে তাকাই, অনেকের মনে হতে পারে, অনেকের বলতে হতে পারে ধর্ষকদের কোনো জাতি হয় না। খুব ফ্যাশনেবল কথা একটা, ধর্ষকদের কোনো জাতি হয় না, ধর্ষকদের কোনো জাতি হয় না। আচ্ছা, ভালো কথা। আমরা তো ভারতেই বাস করছি, আমরা তো মঙ্গল গ্রহে নই। এখানে যে নিয়ম অন্য জায়গার থেকে আলাদা হতে পারে না। তাহলে আমরা ভারতের সবচেয়ে পশ্চিম প্রান্ত এবং ভারতের সবচেয়ে পূর্ব প্রান্ত, এই দুইটা জায়গা থেকে দুটো উদাহরণ দিই। প্রথম উদাহরণ হলো গুজরাট। 2018 সালে একটি গুজরাটি মেয়েকে একজন বিহারি দেখেছিল, ওখানে ধর্ষণ করেছিল। ধর্ষণ এবং খুন নয়, ধর্ষণ। এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারের 50,000 মানুষকে ট্রেনে তুলে দেওয়া হয়েছিল পালিশ করার পরে। 50,000 এক সপ্তাহ। এবং যখন সেখানকার পুলিশের ডিজিপিকে জিজ্ঞেস করা হলো, কি হলো, এত সব ইউপি বিহারের লোক গুজরাট ছেড়ে পালাচ্ছে কেন? সেখানকার ডিজিপি, যে গুজরাটি, আমাদের এখানকার মতো বহিরাগত নয়, সে বলল বেড়াতে যাচ্ছে। ভাবো, কারণ সেও মনে মনে ক্লাপ করছে। এইটাই তো কারণ, চেপে দিচ্ছে, ও বেড়াতে যাচ্ছে, আমি কি জানি। এটা হচ্ছে গুজরাট। আর আমরা গুজরাট বলতে এত কদিন ধরে কি শেখানো হয়েছে, কয়েক বছর ধরে? আরে গুজরাটে দেখবে আগে হিন্দু, আগে ভারতীয়, বাস্তবে আগে গুজরাটি। এটাই বাস্তব। এটা শুধু গুজরাটের বাস্তব নয়, এই বাংলা ছাড়া সব জায়গার বাস্তব। বললাম সবচেয়ে পশ্চিম প্রান্ত, আসুন সবচেয়ে পূর্ব প্রান্তে যাই, আসাম। আসামেরও পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে শিবসাগর বলে একটি শহর আছে। সেখানে কদিন আগে একটি অসমীয়া নারীকে, এক্ষেত্রে ধর্ষণ বা খুন নয়, শ্লীলতাহানি করেছিল একটা মারোয়ারি লোক। ফলাফল কি হয়েছিল? প্রথম ফলাফল তো পালিশ। সারা ভারত জুড়ে, বাংলা ছাড়া বাকি সব জায়গায় বহিরাগত কোনো ক্রাইম করলে দুটো স্টেপ নেওয়া হয়। আমাদের এখানে ক্রাইম করলে নতুন দেখছি, প্রথম স্টেপ নেওয়া হচ্ছে সেটা বহিরাগত, এটাকেই চেপে দেওয়া। আর তারপরে তো নানা দালাল তো রয়েছে, এ ক্রিমিনাল নয়, এ বলির পাটা, এইসব বলার জন্য। কিন্তু বাকি ভারতে দুটো স্টেপ, প্রথমে পালিশ, তারপরে পুলিশ। এই হচ্ছে ওখানকার স্টেপ 1, স্টেপ 2। আসামের শিবসাগরে প্রথমত পালিশ হলো, তারপরে পুলিশ হলো, তারপরেও শেষ হলো না। রমেশ পেগু, সেখানকার শিক্ষামন্ত্রী, আসামের শিক্ষামন্ত্রী, তার উপস্থিতিতে শিবসাগরের টাউন হলে 50টা ক্যামেরার সামনে মারোয়ারি যুব মঞ্চ, মারোয়ারি সমাজ, মারোয়ারি ব্যবসায়ী সমিতি ইত্যাদি ইত্যাদির তাদের যে মানে জাতিগোষ্ঠীর যে সংগঠনগুলো রয়েছে, তাদের টপ লোকেদের কয়েকজন রীতিমতো বয়স্ক, মানে হাঁটু গেড়ে বসতে অসুবিধা হচ্ছে, তাদের
তাদের সকলকে স্টেজের ওপর হাঁটু কেটে বসিয়ে অসমীয়াদের কাছে ক্ষমা চাইতে হলো। অর্থাৎ ব্যক্তি ক্রাইম নয়, তোমাদের একজন ক্রাইম করেছে আমার মাটিতে এসে, এটা খুব স্পষ্ট। তার মানে কি কোনো অসমীয়া ক্রাইম করে না? তার মানে কি কোনো গুজরাটি ক্রাইম করে না? তার মানে কি কোনো বাঙালি ক্রাইম করে না? অবশ্যই না, করে। যেরকম ধরুন এখন ডেঙ্গু কিন্তু এই সময় বাড়ে, বছরের আমরা যে সময় রয়েছি এই সময় ডেঙ্গুটা বাড়ে। বাংলায় যে কোনো জায়গায় ডেঙ্গু হতে পারে, কিন্তু ডেঙ্গু প্রবণ এলাকা বলে একটা বিষয় রয়েছে। ডেঙ্গু যেখানে জায়গায় হতে পারে, কিন্তু ডেঙ্গু প্রবণ এলাকা বেশি রয়েছে। তেমনি বাংলায় যে কোনো জায়গায় যে কোনো জাতি ক্রাইম করতেই পারে, কিন্তু ক্রাইম প্রবণ কিছু এলাকা রয়েছে। ধরুন এই বেহালা, ডায়মন্ড হারবার রোড, এই ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে যান, ডায়মন্ড হারবার রোড পৌঁছে যাবেন খিদিরপুরে। এবার বলুন তো বেহালা এবং খিদিরপুর কত তফাৎ আছে? কি তফাৎ? কয়েক কিলোমিটার। কয়েক কিলোমিটারের তফাতে কি বদলে যায়, যার ফলে ক্রাইম এত বেড়ে যায়, তাই না? এখান থেকে আরো দক্ষিণে চলে যান, আপনি নেপালগঞ্জে পৌঁছে যাবেন এখান থেকে। কারণ আমি কেন বলছি কথাটা নেপালগঞ্জের কথা, এবার আসি। বেহালা থেকে যখন খিদিরপুরে যাবেন, কি বদলালো? আপনাকে এতদিন তো একভাবে মাখা হয়েছে, কি বলবেন, ওখানে তো এত মুসলিম, আমি তাই জন্য আপনাকে আরেকটু দক্ষিণেও যেতে বলছি। একই ডিস্টেন্স, যেখানেও অনেক মুসলিম, সেখানে তো এত ক্রাইম হয় না, তাহলে এখানে এত ক্রাইম হয় কেন? একটাই তফাৎ, ওখানেও মুসলিম এখানেও মুসলিম, ওখানে বাঙালি এখানে বাঙালি না। এই তো স্পষ্ট ঘটনা, সবাই বোঝে। আবার খিদিরপুর, মমিনপুর, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, এর সঙ্গে বেহালার কোনো মিল নেই, কিন্তু এর সঙ্গে ইছাপুরের মিল আছে, এর সঙ্গে ভাটপাড়ার মিল আছে, এর সঙ্গে টিকিয়াপাড়ার মিল আছে। মিলটা কি? জাতির মিল, দেশওয়ালি মিল, একই জাতির তারা। তাই তো বাংলা পক্ষ বলে হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। এই কথাটা এমনি এমনি বলে না। আসামে ওই জিনিস করা হলো, গুজরাটে এই জিনিস করা হলো, আর বাংলায় সে যে বাইরের লোক সেটাই চেপে দেওয়া হলো। তবু ধন্যবাদ জানাই আর প্লাস চ্যানেলকে, রিপাবলিক না, আর প্লাস চ্যানেলকে। তারা কিন্তু সঞ্জয় রায় এই কথাটা প্রথম দিন থেকে বলছে, এবং তারপরে ফাইনালি 2-3 দিন আগে দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনিও নবান্ন থেকে এই কথাটা বললেন। এবং তারপরে পুলিশ কর্তাকে জিজ্ঞেস করলেন, কি রাই তো? পুলিশ কর্তা বললেন হ্যাঁ। এবার আমি এবিপি কে জিজ্ঞেস করতে চাই, এবার আমি রিপাবলিককে জিজ্ঞেস করতে চাই, এবার আমি 24 ঘন্টাকে জিজ্ঞেস করতে চাই, TV9 কে জিজ্ঞেস করতে চাই, তোমার এই রায়ের সোর্স কে? তোমার এই রায়ের সোর্স কে? তোমার এই রায়ের সোর্স হচ্ছে কোনো বাস্তব নয়, তোমার জাতিদ্রোহী চেতনা। তোমার এই জাতিদ্রোহী চেতনাতেই রায়টা রায়তে পরিণত হয়, তাই না? আমাদের বাইরের ঘটনাগুলো বললাম, অর্থাৎ বাইরে থেকে আমাদের এখানে ধর্ষণ করছে, রেপ করছে, বাকি সব অপরাধে তারা। আর আমরা যখন বাইরে যাচ্ছি, এই ভিকি সাউয়ের কথা বলা হলো আমান রাজের কথা। আমি সেখানে প্রতিবাদে ছিলাম, হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে একটা 13 বছরের নাবালিকা